আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ, আশা করি। আজকে আমাদের এই মিটিং আপনাদের উদ্দেশ্য করেই আমাদের আশা। প্লিজ কেউ কথা বলবেন না, আমার কথা শুনেন, যদি ভালো না লাগে পরে আপনারা আপনাদের অ্যান্সার দিয়ে। আমার পাশে যিনি আছেন ইনি হলেন ইনিও একজন যোদ্ধা। তারপরে আমাদের 14 নং ওয়ার্ড কাফরুল থানা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আর আমাকে তো আপনারা সবাই কম বেশি মোটামুটি চিনেন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। সরকার একটা পরিচয় দিয়েছে আপনাদের অশেষ রহমতে, জুলাই যোদ্ধা ইলিয়াস। তো আজকে আগামী নির্বাচন নিয়ে আপনাদের সাথে বসা বা কথাবার্তা বলার জন্য আমরা এই জায়গায় যারাই আছি 10 জন, আশা করি আপনাদের চেয়ে ছোট বয়সে ছোট আমরা, তারপরে কম বুঝি, অর্থনৈতিক দিক দিয়েও আমরা দুর্বল। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক দিয়েছেন, তবু হয়তো আপনারা আমাদেরকে সম্মানের জায়গায় বসাইছেন, আমরা বসছি। তাই আমরা অন্তত আমি চাই আগামী দিনগুলানে, নির্বাচনের বাকি যতদিন আছে এই দিনগুলানের ভিতরে জাতীয়তাবাদী বিএনপির যত নেতাকর্মীগণ আছেন সবার কাছে আমার এটা আকুল আবেদন থাকবে এই যে আপনারা এমন কোনো কর্ম করেন না, এমন কোনো কাজ করেন না যাতে আপনার দল ও নেতার বদনাম হয়। এবং কি জনাব তারেক রহমান সাহেব বারবার এই উপদেশ বাণী আপনাদের মাঝখানে পৌঁছাইতেছে, কেউ শোনেন কেউ শোনেন না। আপনারা সামনে নির্বাচন, এই নির্বাচনকে লক্ষ্য করে প্রতিটা মা বোন ভাই যারাই আছেন, যা আপনারা একজন নেতা হন সমস্যা নাই, কিন্তু শ্রোতার প্রয়োজন আছে। এরকম নেতা হবেন না যে নেতার শ্রোতা নাই, যে নেতাকে ভয় পাইবে এ নেতার পছন্দ নাই, যে নেতাকে ভালোবাসবে জনগণ। বিএনপির বর্তমান আমাদের যিনি বিএনপির কর্ণধার জনাব তারেক রহমান সাহেব, তিনি তাকেই পছন্দ করবেন। যার শ্রোতা নাই ওই নেতার দাম তার কাছে নাই। আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমি আপনাদের দাওয়াতে অতি আনন্দতার সহিত বলতেছি যে আপনারা আমাদেরকে জায়গায় নিমন্ত্রণ করছেন বা দাওয়াত দিচ্ছেন। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, আপনারা সবাই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, আপনারা চুপচাপ করে হয়ে কথাগুলো শুনতেছেন, এর জন্য আর বেশি ভালো লাগতেছে যে এটা কি বলে ভদ্র সমাজ ও ভদ্র আজকে দেখেন এই জায়গায় যদি 5টা লাফাঙ্গা থাকলো, ওদের কথা বলাটা আমাদের মানে বানচাল হয়ে যেতে পারতো। কিন্তু দেখেন